নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়েছি রানাঘাটে। তো আমরা এই রানাঘাট স্টেশনে চলে এসেছি, যাব হচ্ছে কৃষ্ণনগর। আর কেন যাব সেটাও তোমাদের কিন্তু একটু পরে অবশ্যই বলবো। তো দেখো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নিচে দাঁড়িয়েছিলাম এখানটায়, কারণ নিচে প্রচণ্ড গরম ছিল। আর এই উপরে এই ব্রিজটার উপর দাঁড়ালে না একটু ঠান্ডা হাওয়া আসছিলো, তাই সবাই ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে থাকি। আর তারপরে এই যে ট্রেন চলে এলো, তো ট্রেনে উঠে পড়লাম। তো এখন চলে যাব হচ্ছে পুরো কৃষ্ণনগর। তো যাচ্ছি হচ্ছে এই যে আমার ননদের হচ্ছে নেল এক্সটেনশনের কিছু জিনিসপত্র আনতে। আমরা কিন্তু কিছুই জানি না যে কোথায় যাচ্ছি, কেন মানে ঠিকানাটাই জানি না। তো এরপর দেখো, এই যে দেখছিলাম যে যত দূর চোখ যাচ্ছে না শুধুই কলা গাছ আর কলা গাছ। হয়তো এদিকটা কলা চাষ হয়, আমার অতটা নলেজ নেই, যারা থাকো তারা হয়তো জানো। আর এই যে চলে এলাম টোটো স্ট্যান্ডে। আর এখানকার কথা তোমাদেরকে কী বলবো বন্ধুরা, এখান থেকে তোমরা একদমই টোটো ধরবে না। তোমরা যদি কৃষ্ণনগর তোমাদের যেতেই হয় কোথাও, তাহলে তোমরা একটু সামনে এগিয়ে যাবে, সেখান থেকে টোটো ধরবে। এরা হচ্ছে পুরো ফ্রড। মানে এখান থেকে আমরা হয়তো যেখানে গেছি সেখানটা নিয়েছে যে 60 টাকা, আর আসার সময় এক একজনের 10 টাকা করে। মানে কি তা একটা, মানে যার কাছ থেকে যেমন নিয়ে পারে। তো যাই হোক, আমরা যেহেতু জানি না তো উঠে পড়েছি। তারপরে এই যে মাসি আর আমরা সব উঠে এখন যাচ্ছি। মানে আমরা না জানিই না কোথায় যাচ্ছি, আমরা মানে হারিয়ে গেছি। যেখানে যাচ্ছি নামও জানি না, ঠিকানাও জানি না, আন্দাজে যাচ্ছি। তো তারপরে দেখো, এই যে কি সান্যাল মার্কেট না কোথায়, এখানে চলে এসেছি। এখানে এসে তো শুধুই দেখলাম যে হোলসেল মার্কেটের যেসব জিনিসপত্র যেখানে পাওয়া যায় শুধুমাত্র সেগুলোই পাওয়া যাচ্ছে। তা বাদে যে বাদবাকি আমরা যেটা নিতে এসেছি সেগুলো এখানে কিছুই নেই। আর ওরা ঠিকানাটাও বলতে পারছে না। মানে আমরা পড়ে গেছি বিপাকে, কারণ কি যে জিনিসটা নিতে এসেছি সেটাই যখন খুঁজে পাচ্ছি না তখন রাগ হয়ে যাচ্ছে। আর তারপরে বাইরের এত গরম, মানে মাথাটা না পুরো গরম হয়ে যাচ্ছিলো আমাদের। তো তারপরে দেখো, এই যে সবগুলো তোমাদেরকে দেখাচ্ছিলাম, দোকানগুলো ঘুরে ঘুরে জিজ্ঞাসা করছিলাম যে কোথায় কী। তারপর না পেয়ে হতাশ হয়ে এই যে বাইরে চলে এসেছি। এসে দেখলাম যে সামনে এই যে লেবু বিক্রি হচ্ছে। তো যাই হয়ে যাক না কেন, বাঙালি মানে এই হচ্ছে ডিসকাউন্টের উপর ভরসা। তো এখানে 10টা লেবু 50 টাকায় দিচ্ছিলো। তো আর কি, এখান থেকে কিছু কেনাকাটা, নেল এক্সটেনশনে কিছু হোক না হোক লেবুটা তো নিতেই হবে। তো এখান থেকে লেবুটা নিয়ে নিলাম 10টা। আর মানে বাঙালিদের এটাই হয় যে 8টা 50 টাকা দিয়ে কেনার থেকে 10টা 50 টাকায় কিনবো। তারপরে অবশেষে একটা পার্লার থেকে খোঁজ নিয়ে তারপরে এই যে এই কাকুটার দোকানে চলে আসলাম। মানে এক্স্যাক্টলি যেখানে যে দোকানটা আসতে চেয়েছি সেটা হচ্ছে একটা পার্লারের দিদি আমাদেরকে হেল্প করেছে যে এখানে এই দোকানটা আছে, তোমরা যেতে পারো। তো সেখান থেকে খোঁজখবর নিয়ে এই যে কাকুটার দোকানে, এই যে এটা হচ্ছে এটার জায়গাটার নামও আমার এখন খেয়াল করছে না। তো তোমাদেরকে পরে আমি জানিয়ে দেবো এটা কোথায়। সদরের মোড়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে সদরের মোড়। তো এখান থেকে এই সব একদম এক্সটেনশনের জিনিসপত্রগুলো নিয়ে নিলাম। তো এক এক করে কাকু দেখাচ্ছিল, আর আমি তো যেহেতু প্রথম, আমার কোনো নলেজ নেই এটা সম্পর্কে, তো দেখছিলাম যে কী কী নিচ্ছিল। তো দেখে বেশ ভালোই লাগছিলো। আর যা প্রাইস, বাবারে বাবা, এক একটার প্রাইস এক এক রকম। মানে এই নেল পলিশগুলো দেখছে এক একটা 350, 400, 500, মানে যে যেরকম আর কি। ভীষণ দাম যেরকম দাম সেরকমই হয়তো এর গ্লেজও সেরকমই হবে। তো এই যে পছন্দ করে এখান থেকে বেছে বেছে রাখছিলাম কটা কালার নেব। এখানে অনেক রকমের কালারই কাকু দেখাচ্ছিল, কিন্তু আমাদের অত একটা পছন্দ হয়নি। তাই বললাম কাকুকে যে আপাতত যে কটা আছে সে কটাই আমাদেরকে দিন, আর বাদ বাকিটা আমরা পরে নিয়ে নেব, আবার আসবো। যেহেতু এবার চিনে গেলাম আর আমাদের ভুল হবে না। আর এই দেখো, এখান থেকে কাকুর কাছ থেকে এই কটা কালার নিয়ে নিয়েছি, কারণ এছাড়া না আরও অনেক কালারই ছিল, কিন্তু অত একটা পছন্দ হচ্ছিল না। তো মানে একটা কথাই যে এখানে আসতে আমাদের যা মানে ঝড়ঝাপটা গেল, মানে কি টোটো নিয়ে একবার এদিকে যাচ্ছি একবার সেদিকে যাচ্ছি, কিছুই তো চিনি না, সবই হজবরল হয়ে যাচ্ছে আমাদের কাছে। আর টোটোওয়ালাও ফায়দা লুটে নিয়েছে, মানে একবার নিয়ে যাচ্ছে বলছে এখানে 60 টাকা নেবে, আবার আসছে বলছে এখানে 60 টাকা নেবে। মানে এই করে আমাদের বেশ কয়েকটা টাকা খরচ হয়ে গেছে। তারপরে এই যে আমাদের ডেস্টিনেশনে এসে আমরা যা যা নেওয়ার ছিল তাই তাই নিয়ে নিলাম। আর দেখে যতটা মনে হচ্ছিলো যে অ্যাফোর্ডেবল হবে, হয়তো বাজেটের মধ্যে চলে আসবে, তো সেটা একদমই ছিল না। কারণ জিনিস নিতে নিতে অনেক, প্রায় 10,000-এর বেশি ছাড়িয়ে গেছে, আরও জিনিস নাকি বাকি ছিল। তো হ্যাঁ, নতুন নতুন শিখছে এখন, সবাইকে ও করাবে যখন, তখন তো কিনতেই হবে, এটা কিছু করার নেই। তো এই যে দিয়ে নিচ্ছিলাম এখান থেকে, আর ও কিছু গ্লিটার্স এখান থেকে দেখছিল, তো আমি পছন্দ করে করে দিচ্ছিলাম যে এটা নিলে ভালো হবে। আর এই যে পছন্দ করে কাকুও দিচ্ছিলো, বলছিল যে এটা নাও ভালো হবে। তো কাকুটার দোকানে তোমরা কিন্তু যেতে পারো,
সদরের মোড়ে দোতলার ওপরে কাকুটার দোকান। আর খুবই ভালো ব্যবহারটা সব থেকে পোলাইট। মানে আমরা যখন গেছি না তখন দোকানটা পুরোই বন্ধ ছিল, মানে উনি জাস্ট বন্ধ করে বেরিয়ে চলে গেছিলো। তো আমরা এত দূর থেকে এসেছি, তারপরে এত হয়রানি হয়েছে আমাদের, সেখানে কাকুটার সাথে দেখা না করে বা কিছু না নিয়ে চলে যাব, মন খারাপ হয়ে যাচ্ছিলো। তাই ভেবেছিলাম যে যতক্ষণ না দোকান খুলে তখন ওখানেই বসে থাকবো, কিন্তু তারপরে আমি ভাবলাম যে পাশের দোকানে জিজ্ঞাসা করি যে কাকুটার কোনো নাম্বার কি আছে। তো তখন উনি বললো যে সাইনবোর্ডে দেখুন ওনাদের নাম্বার আছে, যেহেতু জানতাম না ওপরে সাইনবোর্ড ছিল। তো তারপরে ওখান থেকে নাম্বার নিয়ে কাকুটাকে ফোন করেছি, ফোন করলে কাকুটা তারপরে সাথে সাথে চলে এসেছে, মানে 1 মিনিটও লেট করেনি। মানে উনি বললে যে জাস্ট তোমরা দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। তো উনি আসার সাথে সাথেই কিন্তু দোকানটা খুলে দিয়েছে আমাদের জন্য, তার জন্য তো কাকুকে অনেক থ্যাংক ইউ। আর এসব করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো, খিদেও লেগে গেছিলো। তো কী খাবো, এখানে এসে খেয়েছিলাম 2টো পরোটা স্টেশনে, আর হচ্ছে এই যে কিছু চপ নিয়ে নিয়েছিলাম বাড়ির জন্য। তো এই আর কি খাওয়া দাওয়া নিয়ে, এই যে বাড়ির জন্যও কিছু নিয়েছি। তো আমরা একটু এখানে নিজেদেরকে দেখার জন্য ঘেমে টেমে আমরা একাকার একদম এই গরমের মধ্যে কোনো নাজেহাল অবস্থা, মানে কেউই বেরিয়েও নাই গরমে, যা বাজে গরম পড়েছে না। আর এই দেখো এখন এটা খেয়ে নেবো। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে কিন্তু সাপোর্ট করবে, পাশে থাকবে। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু এগিয়ে যাওয়াটা একদমই অসম্ভব হয়ে যাবে। আর এই যে আমি চপটা বের করে খেয়ে নিচ্ছি। তো আজকের মতন এইটুখানি, দেখা হচ্ছে পরের ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।